প্রতিদিনের মতন আজকেও সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছিলাম। মেয়ের স্কুল থাকুক কি না থাকুক আমাকে কিন্তু সকালবেলা কিন্তু প্রতিদিন উঠতেই হয়। কারণ ছেলে ছোট, ওকে সামলে আমাকে সব দিক সামলাতে হয়। মেয়ের আজকে পরীক্ষা আছে, তাই গ্যাসের জায়গা সমস্ত কিছু পরিষ্কার করে মুছে ভাত বসিয়ে দিয়েছিলাম। ওর বাবা আজকে তাড়াতাড়ি একটু বেরিয়ে গেছে, আজকে আর ভাত খেয়ে যায়নি, বাইরে খেয়ে নেবে বলল। ফিরতেও নাকি দেরি হবে। মেয়ে তো খেয়ে বেরোবে, তাই ওর জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, সাথে আমাদের জন্যে। এক গাদা কাঁচা জমে রয়েছে, ভাবলাম কাচতে যাব। ওমা, হঠাৎ করে ছেলে আমার উঠে গেছে, উঠে ওর দুষ্টুমি চালু করে দিয়েছে। তো ও নিজের মতন খেলছে, খেলুক, ভাবলাম তাহলে আমি ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিই কোনো রকম। তাই ঘর ঝাড় দেওয়ার জন্য লেগে পড়েছি। প্রতিদিন 2বার থেকে 3বার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়। সেরকমভাবে আমার ঘরে কেউ আসেও না, কেউ না, কিন্তু তারপরও কোত্থেকে যে এত ময়লা এত নোংরা ঘরে হয় বুঝতেই পারি না। অবশ্য বাচ্চা ছোট থাকলে, যাদের ঘরে রয়েছে এরকম বাচ্চা, তাদের ঘর একটু বেশিই নোংরা হয়তো হয়। ছেলে দিকে খেলা করছে, সমস্ত কিছু সব টেনে টেনে বার করে নিচ্ছে। ও ওর মতন খেলছে, এদিকে কিন্তু আমি আমার ছেলের খাবার একদিকে রেডি করছি, আরেকদিকে মেয়ের খাবার রেডি করছি। প্রতিদিনকার মতন মেয়েকে আমি খাইয়ে দিই। সকালবেলা না ও একদম কিছু খেতে চায় না, সারাদিনের নামে বেরিয়ে যায়। তাই চেষ্টা করি হাজার কাজের মাঝখানেও মেয়েকে আমি খাইয়ে দেওয়ার। ওকে যদি আমি মেখে খাইয়ে দিই তাহলে কিন্তু পুরোটা ভাত খাবে, আর নয়তো খাবে না। একটুখানি খেয়েই উঠে যাবে, ভালো লাগছে না ভালো লাগছে না করে আর খাবে না। তাই চেষ্টা করি সকালবেলাটা ওকে খাওয়ানোর। এদিকে ছেলেকে খাইয়ে নিচ্ছে, আর ওদিকে কিন্তু মেয়ে ব্রাশ করছে। ও ব্রাশ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। আর ওর জন্য আজকে আমি সেদ্ধ ভাতই করেছি। সেদ্ধ ভাতটা একটু ভালো খায়, কোনো তরকারি সেরকমভাবে খেতে চায় না। তাই ওর জন্য আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাতটা মাখিয়েছি, ওকেও খাইয়ে দিচ্ছি। আর আমার ছেলে পাশ থেকে খাবে করছে। তাই ছেলে আর মেয়ে দুজনকেই এক থালায় মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি আর কি। তারপরে আর কি, মাদের যা দায়িত্ব কর্তব্য, চুল বেঁধে দেওয়া। একা একা নিজের চুলটা ঠিক করে বাঁধতে পারে না, চুলটা বেঁধে দিলাম, টিফিন করে দিলাম, নিজের বোতল নিচে ভরে নিল। আর ওই দেখো আমার ছেলে, দেখেছো কেমন টাটা করতে করতে দৌড়াচ্ছে পিছন পিছন। ও আজকে খুব চিন্তায় আছে, আজকে ওর বাংলা পরীক্ষা।